নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এঁচোড়ের চপের রেসিপি। এঁচোড়ের চপের জন্য প্রথমেই লাগবে এঁচোড়। এখানে 250 গ্রাম এঁচোড়কে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। এঁচোড়ের সঙ্গেই দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের আলুটার খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি। দিলাম সামান্য একটু নুন আর একটু হলুদ গুঁড়ো। ভালো করে এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। এবারে পুরের জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব। নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, 2টো ছোটো এলাচ আর 1 টুকরো দারচিনি। এখানে আমি 1/2 টিস্পুন গোটা জিরে নিয়েছি এবং 1/2 টিস্পুন গোটা ধনে নিয়েছি। ভালো করে একটু ভেজে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। এদিকে এঁচোড় আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। জল থেকে তুলে নিয়ে ম্যাশারের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিলাম। পুরটার জন্য কিছুটা সর্ষের তেলকে গরম করে নিয়ে প্রথমে কয়েকটা চীনা বাদামকে ভেজে নেব। চীনা বাদামগুলোকে তোমরা তেলের পরিবর্তে শুকনো খোলাও ভেজে নিতে পারো। ভাজা হয়ে যেতে বাদামগুলোকে ছেঁকে তুলে নিলাম। এবার ওই তেলেতেই প্রথমে দিলাম 1 পিঞ্চ মতন হিং। এরপরে দিয়ে দিলাম কিছুটা গ্রেট করা আদা। এখানে আমি 1 ইঞ্চি মতন আদাকে গ্রেট করে নিয়েছি। এঁচোড়ের পরিমাণের ওপর আদার পরিমাণটা নেবে। সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত আদাটাকে ভেজে নিয়ে এবারে এঁচোড় আর আলু মাখাটাকে যোগ করে দিলাম। কিছুটা সময় কষতে হবে যাতে ভেতরের ময়েশ্চারটা পুরোপুরি শুকিয়ে যায়। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে থাকবে। কষতে কষতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য একটু চিনি। চিনিটা মিষ্টি হবে না, কিন্তু টেস্টটা বেশ ব্যালেন্স হবে, চপটার স্বাদটা ভালো হবে। তবে নুনটা অবশ্যই দেওয়ার সময় খেয়াল করে দিতে হবে, কেন এঁচোড়টা সেদ্ধ করার সময় অলরেডি কিছুটা নুন দেওয়া আছে। শেষকালে যোগ করে দিলাম ভাজা মশলা গুঁড়োটা। মিশিয়ে নিয়ে একদম শেষে যোগ করলাম ভেজে রাখা চিনেবাদামগুলোকে। পুরটা একদম রেডি হয়ে গেছে। দেখো কড়ার গায়ে আর লাগছে না, তার মানে পুরটা একদম তৈরি হয়ে গেছে। একটা পাত্রে ঢেলে নিয়ে ভালো করে ঠান্ডা করে নিলাম। পুরোপুরি ঠান্ডা হয়ে যেতে এবারে চপের শেপে গড়ে নেব। বেশ টাইট করে চপগুলোকে একটু গড়তে হবে, যাতে মানে ভাজবার সময় বা ব্যাটারে ডোবাবার সময় ভেঙে না যায়। একে একে প্রত্যেকটা চপকেই একই মতো সাইজে গড়ে নিলাম। এখানে 4টে বড় হলো আর একটা ছোট সাইজের চপ তৈরি হলো। ব্যাটারের জন্য 2 চামচ সাদা ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ারকে ভালো করে মিশিয়ে নিয়ে দিলাম সামান্য একটু নুন। অল্প অল্প করে জল দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। বেশ পাতলা ব্যাটারটা তৈরি করলাম। এবারে প্রত্যেকটা চপকেই ওই ব্যাটারেতে ডিপ করে নিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করব। ভালো করে ব্যাটারে ডিপ করে নিয়ে ব্যাটারটাকে পুরোপুরি ছেঁকে নিয়ে ব্রেড ক্রাম্বসের ওপর দিয়ে দিলাম। এবার চারদিক দিয়ে ব্রেড ক্রাম্বসটাকে ভালো করে কোটিং করে নেব। একটা চপ রেডি হয়ে গেল। একইভাবে প্রত্যেকটা চপকেই প্রথমে ব্যাটারে ডিপ করে নিয়ে ব্যাটার থেকে তোলবার সময় ব্যাটারটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। তারপরে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিলাম। একে একে সব চপগুলোকেই ব্যাটারে ডিপ করে নিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিলাম। ভাজবার জন্য মিনিট 15 আগে ওয়েট করব, তারপরে ভাজবো। ওয়েট করার ফলে ব্রেড ক্রাম্বসগুলো ভালো করে গায়ে আটকে যাবে, তেলটা নোংরা কম হবে। মিনিট 15 বাদে সাদা তেল ভালো করে গরম হয়ে যেতে একটা চপকে দিয়ে দিলাম। এখানে আমি 2টো চপকে ভাজবো এখন, বাকি 3টেকে পরে যখন প্রয়োজন হবে ভেজে নেব। এয়ারটাইট কন্টেনারে করে এভাবে গড়ে তোমরা 3 থেকে 4 দিন নর্মাল ফ্রিজে রেখে দিতে পারো, কিছুই খারাপ হবে না। তেলটাকে ছেঁকে ভালো করে তুলে নিলাম। এই এঁচোড়ের চপে চাইলে তোমরা পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারো, তাতে স্বাদটা আরও বেশি ভালো হবে। পেঁয়াজ রসুন ব্যবহার করলে তখন আর হিংটার প্রয়োজন হবে না। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগলো। যে কোনো দিন ট্রাই করে দেখতে পারো। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।